ও কি বলবে? আমি বলছি তোমায়। বলো। আমরা সিনেমা টিনেমা কিচ্ছু দেখিনি, বাড়ি চলে এসেছি। হ্যাঁ, কি করে দেখবো তুমি বলো? রবিবার দিন কি সিনেমা হলে সিনেমার টিকিট পাওয়া যায়? পুরো শো হাউসফুল, কি করে টিকিট পাবো? এক মিনিট। এই 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 তোর বউটা কি বলছে রে? কি? রবিবার দিন সিনেমা হলে টিকিট পাওয়া যায় না, হাউসফুল। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ তো হ্যাঁ। তো আমি টিকিটটা কেটে দিয়েছিলাম কিসের জন্য? আচ্ছা, আমি তো টিকিটটা নিয়েছিলাম, নিয়ে শার্টের পকেটে তো রেখেছিলাম, কিন্তু সব দোষটা দোলনে। সব বললে দোষ তুমি? দোলনে। আর তোমার দোষ। আমার দোষ? হ্যাঁ, তুমি তো লাস্ট তুমি নিজের মোমেন্টে দোষ? না, তুমি লাস্ট মোমেন্টে শার্টটা আমাকে চেঞ্জ করতে বলেছিলে। হ্যাঁ, বলোনি? বলো। কি হয়েছে? আমি বলেছি তো কি হয়েছে? তুমি না, বলো, তুমি দিদিভাই, কি বলোনি, হয়েছে? আমাকে বলো। এই শোন, তুই যখন শার্টটা চেঞ্জ করলি পকেট থেকে টিকিটটা বার করতে পারলি না? কি রে তুই ছোড়দা? অপদার্থ। এই আমি কি টিকিট কেটে দিয়েছিলাম গুজে রাখার জন্য শার্টে? তোর দ্বারা আর কিছু হবে না, বুঝলি? আস্তে আস্তে। উফ। আমি তো মানুষ নাকি বন মানুষ? হ্যাঁ, ভুল তো মানুষের থেকেই হয়। হ্যাঁ, হয় না? দরজাও মানুষে খোলে। এই ছোড়দা, পালাচ্ছিস কোথায়? হ্যাঁ, ছোট বৌদি তো এখানে আছে। ছোট বৌদি কি বাঘ না ভাল্লুক? তোকে কামড়ে দেবে নাকি? আরে না না, কামড়াবে কেন? বড়জন একটু কানমোলা দিয়ে দিতে পারে। যা তুই দেখ কি রে? এই দাদা, কে? এই একটু দেখ না। একটু দেখবো? তাহলে একটু এখন না, পরে দোলন এক সেকেন্ড। দাদা কিছু বলছে। দাদা, হ্যাঁ হ্যাঁ দাদা, বলছি যে শোনো, যা হওয়ার তা হয়ে গেছে। রাত গেই ব্যাস ভুলে ছেড়ে দাও না, ছেড়ে দাও। বরঞ্চ আমি নেক্সট রবিবার কেটে দেবো। তোমার আরে কি? সুধি, তুই এখন? ললিতা, আমি বাড়ি ছেড়ে পালিয়ে এসেছি তোর কাছে। কি? এই, বাড়ি থেকে চলে এসেছিস মানে এটা কি? কাউকে বলে টলে আসিসনি? আরে তোমার আশেপাশে পেছনে আগে কেউ তো নেই, মানে তুমি একাই পালিয়েছো বাড়ি থেকে? হাউ আনরোম্যান্টিক সুডি। এই দাদা, এদিকে এদিকে আয়। ও কিন্তু সত্যি একাই এসছে। ডাকনির সঙ্গে যোগিনী নেই, কেস জন্ডিস। সে কি হচ্ছেটা কি? চুপ কর না। এই সুডি, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? কি বলো? বল না। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। কিন্তু মিস ডাকিনি, তোমার বিয়ে ঠিক হয়েছে, আনন্দ খবর। তুমি কাঁদছো কেন? আরে ছেলেটার কথা ভেবে। বিয়ে গুড ডিসিশন। সাইলেন্স প্লিজ। এই তুমিও সাইলেন্স। তুই এদিকে এদিকে। প্রবলেমটা কোথায়? ছেলেটা ভালো না? ছেলেটা ভালো, ছেলেটা খুব ভালো। ছেলেটা ভালো এবং খুব ভালো, তাহলে প্রবলেমটা কি? আপত্তিটা কিসের তোমার? তো আমি বিয়ে করতে চাই না। আমার নিউমেরোলজি বলে যে এবছর বিয়ে করা একদম ঠিক নয়। দিন রাত শুধু ঝগড়া হবে। আমার ঝগড়া করতে খুব বোরিং লাগে। এই কথা? ঝগড়া? আরে ঝগড়া কোন বিয়েতে হয় না? সব বিয়ে ঝগড়া হয়। এই তো আমি আর ললিতা আগে কত। কেন ওকে খামোকা ভয় পাইয়ে দিচ্ছ বলো তো? হ্যাঁ, দেখেছো? সুডি, তুই আমার কথাটা শুনতে এদিকে আয়। শোন, বলছি তুই না একদম কাঁদিস না। তুই আমার সাথে ঘরে চল। আজকে রাতে তুই আমার কাছে থাক। আমি তোর সব প্রবলেম, সব সমস্যা, সব কিছু শুনবো। আর আমরা কিছু একটা সলিউশন বার করবোই। তুই চল। ললিতা কোথায় যাচ্ছ? শোনো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কটা বাজে? এত রাতে কোনো প্রবলেম সলভ করতে হবে না। ওকে আমরা বাড়ি দিয়ে আসি। চল না, সুদি, বাড়ি চলো। ললিতা, হলো তো, তোকে কোথাও যেতে হবে না। তুই শান্ত হ, তুই আমার কাছে থাকবি। চল কিষান, সবার সামনে থেকে। 1 2 3
কোথায় চুপি দাঁড়া বলে দিচ্ছি। দোলন একটা কাজ করো, তুমি এই ছোট ভাইয়ের জন্য একটা মাদুর, একটা চাদর, একটা বালিশ এখানে দিয়ে দাও, ও এখানেই মেঝেতে শুয়ে পড়বে। হ্যাঁ, আর আমি ঘরে যাচ্ছি, তোমার জন্য ওয়েট করছি। হ্যাঁ, টাটা। ইমন, পুচু, একটা মাদুর, একটা চাদর, সবই তো ঠিক আছে, কিন্তু একটা বালিশ নয়। তাহলে তুমি দুটো বালিশ নিয়ে এসো। কেন? কেন? কারণ তুমিও এখানে ঈশানের সাথে শুয়ে পড়বে। কেমন? কত চারা ছেলে, ছে, তুই তোর বউকে নিয়ে একটা সিনেমা দেখাতে যেতে পারিস না? হ্যাঁ, বোন মানুষ কোথাকার। সারা রাত্রি কি খালি মাদুর পেতে সবে নাকি? হ্যাঁ, না দোলন, হ্যাঁ দিদি ভাই শোন, তুই আজকে আমার ঘরে শুয়ে পড়বি, ঠিক আছে? আর এরা 3 ভাই মিলে তোর ঘরে শুয়ে পড়বে, ঠিক আছে? না মানে না 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 না, আবার কি, এটাই হবে। ঋষিকা, ঘরে চল। চলো। গুড নাইট, গুড নাইট। ব্যাপারটা নিয়ে একটু ভেবে দেখলে হতো না? দাদা 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 বলছি যে মা, মা আপনি কি আমায় ডাকছিলেন? হ্যাঁ, এটা ধরো। ও, মাস কাবারই সময় হয়ে গেল তো। বলছিলাম যে 2 দিন ওয়েট করা যায় না মা? কালকে না আসতে দেরি হবে, রোববার অবধি যদি কোনো রকমে একটু। লিস্টটা ভালো করে দেখেছো? ভর্তুকি, পাটকাঠি, মধু, ঘট, মা এটা তো দশকর্মা ভাণ্ডারের লিস্ট। এত সব আয়োজন, কোনো পুজো করবেন মা? তোমাকে 2 দিন ছুটি নিতে হবে। এই পুজোটা স্ত্রীকেই করতে হয়। 2 দিন ধরে যজ্ঞ করাবো। মিসেস দুবে একজন খুব ভালো সাধু বাবার খোঁজ দিয়েছেন, ভূত ভবিষ্যৎ বলতে পারেন। আপনি সব কি বলছেন মা? এসব পুজো, যজ্ঞ, এগুলো আপনি মানেন? মা, আপনি বিশ্বাস করেন এগুলো করলে কনিষ্ক ফিরে আসবে? কেন? তুমি মানো না? তুমি নাস্তিক? পুজো আচ্ছায় বিশ্বাস করো না? ভগবান মানো না তুমি? নিশ্চয়ই মানি মা, নিশ্চয়ই মানি, কিন্তু আমি এটা মানি না যে কোনো মহারাজ, কোনো সাধু কনিষ্ককে ফিরিয়ে আনতে পারে। তাছাড়া আপনি ভেবে দেখেছেন বাবা এগুলো শুনলে কি ঝামেলা করবেন, কি অশান্তি করবেন? বাবার কথা তোমায় ভাবতে হবে না, তোমাকে যা বললাম তুমি সেটাই করো। মা, এগুলো কেন শুধু শুধু? শুধু শুধু যা বলছি তুমি তাই করবে। তাছাড়া আমি মিসেস দুবেকে কথা দিয়েছি, তুমি আজকেই 2 দিনের ছুটির অ্যাপ্লাই করে দাও। 2 দিন ছুটি হবে না মা। কেন? কেন হবে না 2 দিনের ছুটি? কারণ বাচ্চাদের পরীক্ষা আছে বলে। ও, বুঝতে পেরেছি। তুমি আসলে চাও না যে কোকো ফিরে আসুক। মা, চাইবেই বা কেন? চাইবেই বা কেন? স্বাধীন হয়ে ঘুরে বেড়াচ্ছ, উড়ে বেড়াচ্ছ। তার মানে এসব করতে হবে আপনাকে?